হ্যালো, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমি দেখাবো শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং অ্যালগোরিদম ইন অপারেটিং সিস্টেম। Shortest job first schedule in two types: non-preemptive and preemptive. Non-preemptive means once the CPU is given to the process, it cannot be preempted until it completes its CPU burst. And preemptive, if a new process arrives with a CPU burst length less than the remaining time of the current executing process, preempt the scheme is known as the shortest remaining time first. Example 1, non-preemptive AJF without arrival time. তো এখানে আমাদের চারটা প্রসেস দেওয়া আছে, যা প্রসেস P1, P2, P3, P4 এন্ড তাদের বার্স্ট টাইম দেওয়া আছে 6, 8, 7 and 3। তো আমাদের নন প্রিএমটিভ এজেপে আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি উইদাউট অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যার বাস টাইম সবচেয়ে কম ওই প্রসেসটাকে আমাদের প্রথমে রান করাতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে P4 এর বাস টাইম সবচেয়ে কম 3। তো আমরা P4 এর বাস টাইমটাকে আমরা লিখলাম 0 to 3। দেন আমরা দেখতেছি যে সবচেয়ে বাস টাইম দেন হচ্ছে কার কম, 6 এর, মানে P1 এর কম। তার মানে হচ্ছে 3 + 6 = হচ্ছে 9। তার মানে হচ্ছে P1 এর শেষ। তারপর হচ্ছে সবচেয়ে বাস টাইম কম হচ্ছে P3 7। তার মানে হচ্ছে 7 + 9 = হচ্ছে 16। দেন হচ্ছে আমাদের সর্বশেষ প্রসেস যার হচ্ছে বাস টাইম হচ্ছে 8 P2। সো 16 + 8 = হচ্ছে 24। এখন আমাদের এভারেজ ওয়েটিং টাইম বের করা, যেহেতু হচ্ছে এখানে অ্যারাইভাল টাইম দেওয়া নাই, সো আমাদের P4 এর স্টার্টিং টাইমটা হচ্ছে কত, 0 থেকে শুরু করতেছে। তার মানে হচ্ছে তার ওয়েটিং টাইমটা হচ্ছে 0। P1 ওয়েট করতেছে কোথায় থেকে, 3 থেকে, এবং P3 ওয়েট করতেছে হচ্ছে 9 থেকে, এবং P2 ওয়েট করতেছে হচ্ছে 16 থেকে। তার মানে আমাদের হচ্ছে প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদাভাবে ওয়েটিং টাইম বের হয়ে যাবে। এভারেজ ওয়েটিং টাইম কিভাবে বের করব, প্রত্যেকটা ওয়েটিং টাইমটাকে যোগ করে আমাদের টোটাল প্রসেস দিয়ে ভাগ করে দিলে আমরা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করার সহজ সূত্র, যেহেতু এখানে অ্যারাইভাল টাইম নাই, সো এখানে হচ্ছে যে তার P4 কোথায় গিয়ে শেষ হয়েছে, P4 হচ্ছে 3 তে গিয়ে শেষ হয়েছে। তার মানে হচ্ছে যে P4 হচ্ছে যে 3 তে গিয়ে শেষ হয়েছে। P1 শেষ হয়েছে কোথায়, 9 এ, এন্ড P3 শেষ হয়েছে কোথায় গিয়ে, 16 এ, এন্ড P2 শেষ হয়েছে 24 এ। সো প্রত্যেকটা ভ্যালুকে যোগ করে আমরা যদি হচ্ছে টোটাল প্রসেস নাম্বার দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে যাবে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেখানে আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে এবং প্রত্যেকটা অ্যারাইভাল টাইম 0 করে দেওয়া আছে। তো আমরা আগেরটার মতোই যার বাস টাইম সবচেয়ে কম সেটাই হচ্ছে আমাদের প্রথম রান করাতে হবে। তো আমরা এখানে দেখতেছি সবচেয়ে কমে আছে হচ্ছে P3, যার বাস টাইম হচ্ছে 1। সো আমরা এখানে 1 বসাবো, P3 ভ্যালু বসাই দিলাম 0 to 1। দেন আমরা দেখতেছি যে P2 ভ্যালু হচ্ছে যে P2 ভ্যালু সবচেয়ে কম 4। তার মানে হচ্ছে যে 1 + 4 = হচ্ছে 5। দেন আমাদের সবচেয়ে কম আছে হচ্ছে যে P4 5। তো হচ্ছে যে 5 + 5 = হচ্ছে 10। দেন আমাদের সবচেয়ে কম আছে হচ্ছে P1। তার মানে হচ্ছে P1 = হচ্ছে 10 + 6 = হচ্ছে 16। তো এভারেজ ওয়েটিং টাইম সেম। P3 যেখানে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে, ওয়েট করতেছে সে 0 তে ওয়েট করতেছে। P2 ওয়েট করতেছে 1 এ, 1 ওয়েট করতেছে, এন্ড P4 ওয়েট করতেছে হচ্ছে 5 থেকে, এন্ড P1 ওয়েট করতেছে হচ্ছে 10 থেকে। তো সবগুলোকে যোগ করে আমরা যদি টোটাল প্রসেস নাম্বার দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের হচ্ছে যে এভারেজ ওয়েটিং টাইমটা বেরিয়ে যাবে। সেম ভাবে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। তো এখানে P3 শেষ হয়েছে কোথায় গিয়ে, 1 এ গিয়ে, P3 শেষ হয়েছে 1 এ, P2 শেষ হয়েছে 5 এ, এন্ড P4 শেষ হয়েছে 10 এ, এন্ড P1 শেষ হয়েছে 16 এ। এই প্রত্যেকটা ভ্যালুকে যোগ করে আমরা টোটাল প্রসেস নাম্বার দিয়ে ভাগ করে দিলে আমাদের এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেখানে হচ্ছে নন প্রিএমপ্টিভ এজেভ ভেরিড অ্যারাইভাল টাইম। এখানে প্রত্যেকটা অ্যারাইভাল টাইম আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমাদের যদি অ্যারাইভাল টাইমটা এবার দেখতে হবে যে প্রথমে বাস টাইম দেখার আগে আমাদের দেখতে হবে যে তার অ্যারাইভাল টাইমটা কত আছে। তো অ্যারাইভাল টাইমে হচ্ছে যে সবচেয়ে কম আছে হচ্ছে P1। তার মানে আমাদের P1 কে রান করাতে হবে এবং P1 এ পুরাটাই এখানে রান হয়ে যাবে। সো P1 এর হচ্ছে যে 0 থেকে 7 পর্যন্ত আমি রান করাবো।
এখন P1 0 থেকে 7, এই 0 থেকে 7 এ অলরেডি P2 P3 এবং P4 সবগুলো কি প্রসেসে চলে আসবে, কারণ P2 অ্যারাইভাল টাইম হচ্ছে 2, P3 অ্যারাইভাল টাইম হচ্ছে 4 এন্ড P4 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 5। সো সবগুলা দেখা যাচ্ছে প্রসেস অলরেডি চলে আসছে। তো এরপরে আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে দেন হচ্ছে কার বাস টাইম সবচেয়ে কম। তো এই ক্ষেত্রে এই তিনটার মধ্যে সবচেয়ে বাস টাইম হচ্ছে কম হচ্ছে P3, তার মানে হচ্ছে P3 আসবে 7 + 1 = হচ্ছে 8। দেন এখানে দেখা যাচ্ছে যে P2 এবং হচ্ছে P4 এই দুটাই বাস টাইম হচ্ছে কি সমান। আবার এই ক্ষেত্রে আবার দেখতে হবে যে এখানে অ্যারাইভাল টাইম আবার কার কম আছে। তো এখানে P2 এর অ্যারাইভাল টাইমটা আবার কি আছে, কম আছে। তা আমার প্রথমে আসবে কে P2, তার মানে হচ্ছে P2 4, 8 + 4 = হচ্ছে 12 এন্ড দেন হচ্ছে যে P4 12 + 4 = হচ্ছে 16। এখন আমরা বের করব এভারেজ ওয়েটিং টাইম। আমরা একটু ক্লিয়ার করে নেই। তো আমাদের হচ্ছে যে এভারেজ ওয়েটিং টাইম। এখন আমাদের P1 হচ্ছে যে কোথায় ওয়েট করতেছে, 0 থেকে সে ওয়েট করতেছে, তার মানে হচ্ছে 0 অ্যারাইভাল টাইম হচ্ছে যে তার ভ্যালু কত আছে, দেওয়া আছে 0, 0 - 0। এরপর হচ্ছে আমাদের P2 কোথা থেকে ওয়েট করতেছে, P2 8 থেকে ওয়েট করতেছে, তার মানে হচ্ছে 8 মাইনাস তার যে অ্যারাইভাল টাইম হচ্ছে কত 2, তার মানে হচ্ছে 8 - 2। তেমনি ভাবে হচ্ছে আমরা P3 কোথা থেকে ওয়েট করতেছে, 7 থেকে ওয়েট করতেছে, তার মানে হচ্ছে 7 মাইনাস তার অ্যারাইভাল টাইম হচ্ছে 4, তার মানে হচ্ছে 7 - 4। এবং P4 ওয়েট করতেছে হচ্ছে কোথা থেকে, 12 থেকে সে ওয়েট করতেছে, তার মানে হচ্ছে 12 মাইনাস তার অ্যারাইভাল টাইম হচ্ছে 5, 12 - 5। এবং হচ্ছে যে এটা সম্পন্ন করার পর তার টোটাল প্রসেস এখানে কয়টা, 4টা, তার মানে হচ্ছে টোটাল প্রসেস দিয়ে ভাগ করে দিলে আমাদের এভারেজ ওয়েটিং টাইমটা আমরা পেয়ে যাব। এটা একটু ক্লিয়ার করে আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা দেখাচ্ছি। তো এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কিভাবে বের করব, তো আমাদের হচ্ছে কমপ্লিশন টাইম থেকে যদি আমরা অর্থাৎ ফিনিশিং টাইমটা থেকে যদি আমরা অ্যারাইভাল টাইমটাকে বিয়োগ করি, তাহলে আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পেয়ে যাব। তো হচ্ছে P1 কোথায় গিয়ে শেষ হয়েছে, P1 শেষ হয়েছে হচ্ছে 7 এ গিয়ে, তার মানে হচ্ছে 7 মাইনাস তার অ্যারাইভাল টাইম হচ্ছে কত, 0। তার অ্যারাইভাল টাইম হচ্ছে কত, এই যে এবার অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তার মানে হচ্ছে 7 - 0 প্লাস। এখন হচ্ছে যে P2 হচ্ছে যে তার হচ্ছে ফিনিশিং টাইম হচ্ছে 12 মাইনাস তার অ্যারাইভাল টাইম হচ্ছে কত 2, তার মানে হচ্ছে 12 - 2। তারপর হচ্ছে P3 এর ফিনিশিং টাইম হচ্ছে 8 মাইনাস তার অ্যারাইভাল টাইম হচ্ছে কত 4, তার মানে হচ্ছে 8 - 4। তারপর হচ্ছে P4 এর ফিনিশিং টাইম বা কমপ্লিশন টাইম হচ্ছে 16 মাইনাস তার অ্যারাইভাল টাইম হচ্ছে 5, তার মানে হচ্ছে 16 - 5 বা হচ্ছে টোটাল প্রসেসিং নাম্বার 4, that is the number average turnaround time. So thank you for watching my video. Please subscribe my channel.